আজকে আমি যেটা বানাচ্ছি খুব সহজ পদ্ধতির একটা জিনিস, যেটা হচ্ছে ঘরের উপকরণ দিয়ে বানানো যায় ডিম পেঁয়াজের, সেটা হচ্ছে ডিম পেঁয়াজের বড়া। তার জন্য নিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে কিছুটা কোচানো পেঁয়াজ, কিছুটা কোচানো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে, একটু আদা বাটা, রসুন বাটা, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, এবার কিছুটা সস, টমেটোর সস দিয়ে দিলাম, এবার কিছুটা বেসন দিয়ে দিলাম, এবার যেটা দিচ্ছি ওটা হচ্ছে চালের গুঁড়ো। আপনারা ওখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আমি চালের গুঁড়োটা দিয়েছি একটু মুচমুচে হওয়ার জন্য। এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। বাড়িতে কোনো অতিথি আসলে যদি এটা বানানো যায় চটফট হয়ে যায় এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। অতিথিরা আসলে মানে যদি দেন এটা সস দিয়ে ভীষণ ভালো লাগবে, আর অতিথিরাও খুশি হয়ে যাবে, চটপট হয়ে যায়। খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দিলাম। এটা আপনারা চাইলে পকোড়ির মতনও বানাতে পারেন। আমি যেহেতু বড়া করছি সেহেতু অতটা ডুবো তেলে ভাজবো না, বড়ার আকারেই জিনিসটা হবে। এবার আমি ছোট ছোট করে বড়ার আকারে বড়াগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। এই ডিম পেঁয়াজের বড়াটা ভীষণ সুন্দর খেতে লাগে, ভীষণ টেস্টি খেতে লাগে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। এক পাশটা প্রায় ভাজা হয়ে এসছে, এবার এক এক করে বড়াগুলোকে আমি উল্টে নিচ্ছি।
বড়াগুলো প্রায় হয়ে এসছে, এক পাশটা লাল হয়ে গেছে আর এক পাশটা উল্টে দিচ্ছি, দুই পাশটা যাতে দু পাশটা একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। ভিডিওটা আপনাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন আর লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।